আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন যে আমি যে কম্পিউটারটা কিনে এনেছি সেটার কিন্তু আনবক্সিং করব, ঠিক আছে। তো এখানে কি কি আছে এবং কিভাবে সেটিং করব সেগুলো কিন্তু আপনাদের দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু আপনি এটা সম্পর্কে বুঝতে পারবেন এবং একটু হলেও আপনার ধারণা জন্মাবে। যদি আপনি কম্পিউটার কিনতে চান বা আপনি এ ধরনের যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন যে কোরাই 5 জেনারেশনের যে আছে সেটা কিন্তু আমি এটা নিয়েছি, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমার কাভার, তো এইগুলো আমি দোকানদারের কাছ থেকে কিন্তু সে নিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকারটা, তো এই স্পিকারের দামটা পড়েছে কিন্তু 500 টাকার মতো। চাইলে আপনি এর থেকে কম দামেও নিতে পারেন, এর থেকে বেশি দামেও নিতে পারেন। তো দোকানদার কিন্তু আমাকে বললো, ভাই এই স্পিকারটা নেন, আশা করি আপনার ভালো হবে। এবং আমি এটা ইউজ করে দেখলাম যে আসলেও স্পিকারটা অনেক ভালো। হয়তো প্রথমে আমার একটু ঝামেলা হয়েছিল যে এটা আমি কানেক্ট করতে পারতেছিলাম না পিসির সাথে। তারপরে কিন্তু আমি এটা কানেক্ট করছি, এখন পর্যন্ত এই স্পিকারটা কিন্তু খুব ভালো কাজ করছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে এই স্পিকারটা আমি দেখাচ্ছি, তো এটার কিন্তু অনেক বড় আছে এবং সাউন্ডটাও কিন্তু অনেক ভালো, ঠিক আছে। তো আশা করি আপনার সাধ্যমতো আপনি একটা স্পিকার কিন্তু আপনি কিনে নিতে পারবেন, ঠিক আছে। তো স্পিকারটা আমি এখান থেকে রেখে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাগের মধ্যে কিন্তু আরও অসংখ্য জিনিসপাতি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে গিগাবাইটের যে হার্ড ডিস্ক না কি বলে, সেটা আসলে আমার কিন্তু সেরকম কোনো ধারণা নেই, কিন্তু এটা কেনার পরে কিন্তু আমার এটা সম্পর্কে অনেক ধারণা হয়েছে। আর আপনি যখন যেটা সম্পর্কে কিনতে যাবেন তখন কিন্তু আপনার ধারণাটা হবে, তার আগে কিন্তু আপনার কোনো ধারণা আমি মনে করি না যে হবে। তো আমি যখন এটা কিনেছি তখন কিন্তু আমার এটা সম্পর্কে জ্ঞানটা বেড়েছে এবং আশা করি আমি একা একা এটা কিনতে পারবো। যে কিং ফাস্ট দেখতে পাচ্ছেন এসএসডি, তো এইগুলো কিন্তু কাভার, ঠিক আছে। আমি দোকানদারের কাছ থেকে এগুলো চেয়ে নিয়ে এসেছি যে এগুলো আমার কাছে রেখে দেবে, ঠিক আছে। তো দোকানদার বলল যে এগুলো আমাদের দরকার না, আপনি নিয়ে গেলেই আমাদের জন্য সুবিধা। তো আমি আপনাদেরকে দেখানোর জন্যই এইগুলো কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে। তো এইগুলো কিন্তু এইখানে রেখে দিলাম। তো এগুলো রেখে দেওয়ার পরে এইগুলো চাইলে আপনি আগে থেকেই ইন্টারনেটের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে দেখে তারপরে কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আসা যাক, এইগুলো আমি একপাশে সরিয়ে রাখবো, এগুলোর কিন্তু এখন আর আমার প্রয়োজন নেই, ঠিক আছে। তো এরপরে আসা যাক হচ্ছে যে মনিটরের কাছে, ঠিক আছে। তো যে মনিটরটা দেখতেছেন ইউনিভিউ, এই মনিটরটা, তার আগে দেখাই যে এই যে পিসির যে এটা সেটা আপনাদেরকে দেখাই, ঠিক আছে। অভো ব্র্যান্ডের যে ক্যাসিং আছে সেই ক্যাসিংটা কিন্তু আমি নিয়েছি। তো আমার কিন্তু প্রথম ইচ্ছা ছিল যে সাদা যে ক্যাসিং আছে আলগা, ওইটা কিন্তু আমার নেওয়ার শখ ছিল, কিন্তু আসলে দেখলাম যে আসলে ওটা থেকে যদি আমি যে আমার যন্ত্রপাতিগুলো আছে ওইগুলোর মধ্যে যদি আমি ওই টাকাটা ইনভেস্ট করি তাহলে কিন্তু আমার কাজে আসবে। আসলে ক্যাসিংটা কিন্তু মেন না, ক্যাসিংয়েরটা নেওয়ার বদলে যদি আমি অন্য অন্য প্রসেসরগুলো যদি ভালোভাবে নিই তাহলে কিন্তু আমার এটা অনেক কাজে আসবে এবং ভালো হবে আশা করি। তো এই জন্য কিন্তু আমি এই কালো ক্যাসিংটা নিলাম। কালো ক্যাসিংয়ের মধ্যে কিন্তু আসলে সব কিছু, মাদারবোর্ড, তারপরে এসএসডি, এইগুলো কিন্তু আমার করছে, আমি নিছি। তো এটা এখান থেকে সরিয়ে রাখলাম। তো এগুলোর কিন্তু আর দরকার নেই, আশা করি আমি এইগুলো কিন্তু ওরকম রাখিও নাই, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে পিসি, তো আমার এটা মোটামুটি আমি কত টাকার মধ্যে এগুলো নিয়েছি অবশ্যই ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে পিসির যে এটা, এই পিসিগুলো কিন্তু অনেক আগে কিন্তু এর থেকেও অনেক বড় ছিল, ঠিক আছে। তো এর আগেও কিন্তু আমার এগুলো নাড়াচাড়া করার অভ্যাস আছে, যেহেতু এগুলো আমার বড় ভাইয়ের অনেক আগেই ছিল। তো এইগুলো কিন্তু আমি
অনেক আগে থেকেই আমি অভ্যস্ত ছিলাম, ঠিক আছে। তার জন্য আসলে এটা একটু মানে পিচ্ছি পিচ্ছি টাইপের আর কি লাগতেছিল। তো আসলে এইগুলো তো যন্ত্রপাতিগুলো তো আস্তে আস্তে অনেক ছোট হয়ে আসতেছে, তার কারণেই কিন্তু এইগুলো আসলে ছোট হওয়া শুরু করছে। তো এরপরে আমি চলে আসব, এই যে দেখতে পাচ্ছেন যে পিসির যে ইয়েগুলো আছে, আউটপুট বলি আর মানে যন্ত্রপাতিগুলো যেখান থেকে প্রবেশ করানো লাগে এইগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনি যদি এগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো কেনার পরে কিন্তু আমার এইগুলো সম্পর্কে অনেক ধারণা হয়েছে, আমি আসলে এটা মনে করতেছি। এখন আপনার কেমন কী সেটা তো আর আমি বলতে পারবো না। তো এরপরে আসা যাক যে এইখান থেকে যে মনিটরটা আছে, এই মনিটরে ইউনিভিউ যে মনিটরটা, এই মনিটরের দাম পড়ছে 9,000-এর একটু বেশি, ঠিক আছে। কিন্তু মনিটরটা আমার খুব পছন্দ হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে মনিটরের কাভারটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ। এলইডি আইপিএস 22 ইঞ্চির এই মনিটরটা। তো এটা আমি এখন খুলবো এবং অবশ্যই আপনি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি একটা কম্পিউটার কিনতে চান বা এটা সেট আপ সম্পর্কে জানতে চান, অবশ্যই এই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এবং এটার উপরে কিন্তু আমার ব্লগ আছে, সেটা চাইলেও কিন্তু আপনি দেখে আসতে পারেন, ঠিক আছে। যদি দেখে আসেন তাহলে ব্লগ বলি আর কম্পিউটারের কেনার যে ইতিহাস বলি সেটাও কিন্তু আমার ওই ভিডিওতে আমি এক্সপিরিয়েন্স করেছি, বা মানে ডিটেলসে যেটা বলার আর কি সেটা হয়তো করেছি, সেটা কিন্তু আপনি চাইলে দেখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে ইউনিভির যে মনিটরটা, তো এটা আমি আস্তে আস্তে খুলবো। ওইখান থেকে কিন্তু একেবারে করে দিছে, তার কারণে কিন্তু এটা খুলতে একটু সময় লাগবে, ঠিক আছে। ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখবেন, আসলে ভিডিওটা কিন্তু আরও চমক আছে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন। কাভারের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এই মনিটরটা এখানে সেট করা আছে। তো আমি এটা খুব সাবধান এবং সতর্কতার সাথে কিন্তু এটা কাজ করতেছি, কারণ হচ্ছে কি আমি এর আগে কিন্তু এরকম কখনো করি নাই, ঠিক আছে। তো আমি কম্পিউটার চালাইছি, ঠিক আছে, কিন্তু এরকম কিন্তু আমি নিজে নিজে কখনো সেট আপ করি নাই। এই জন্য আর কি একটু সাবধান এবং সতর্কতার সাথে এই কাজটা করতেছি। এবং নিচে যেহেতু টাইলস যদি এখানে পড়ে যায় তাহলে কিন্তু সব শেষ, এই জন্য আর কি আরও সাবধানের সাথে কিন্তু আমি এই কাজটা করতেছি। তো এরপর এখান থেকে এই কাভারটা আছে, এই কাভারটা কিন্তু আমি সরিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে মনিটরের ব্যাগের মধ্যে বা কাভারের মধ্যে এই চার্জারটা ছিল, যেটা আর কি প্লাগের মধ্যে থেকে এই মনিটরের কানেকশন দেয়, আর এটা হচ্ছে পিসি থেকে মনিটরের কানেকশন দেয়। এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড, এই স্ট্যান্ডগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন। তো এইগুলো কিন্তু আমি সুন্দরভাবে লাগানোর চেষ্টা করতেছি। এইগুলো করার সময় কিন্তু হাতে একটু সময় নিয়ে করবেন, এবং আপনি যখনই করতে চান অবশ্যই আস্তে ধীরে ঠান্ডা মাথায় এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে। তা না হলে যদি আপনি তাড়াহুড়ো করতে যান তাহলে কিন্তু হয়তো একটা দুর্ঘটনাও ঘটতে পারে। এজন্য আমি খুব সাবধান এবং সতর্কতার সাথে এই কাজগুলো করতেছি। তো দেখতে পাচ্ছেন এটা সরানোর পরে যে খুব সুন্দরভাবে কিন্তু কাগজে মোড়ানো আছে এই মনিটরটা। তো আমার এখানে কিন্তু একটা পিসকি আছে যে ভিডিও করতেছিল বা ক্যামেরা ধরতেছিল। তো দেখতে পাচ্ছেন যে এই মনিটর আমি এখন সেট আপ করবো। মনিটরটাও কিন্তু খুব স্লিম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে পিছনের পার্টটা, এটা আমি এখন যে স্ট্যান্ড আছে সেটা কিন্তু আমি এখানে পরাবো, ঠিক আছে। তো এই ভিডিওটা কিন্তু করতেছি আমি অনেক পরে, এটা কেনার পর, ঠিক আছে। অনেক ব্যস্ততার কারণে ঝামেলার কারণে কিন্তু এই ভিডিওটা করা হয় নাই। তো ওই সময় আমি এটা রেকর্ড করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে মনিটর এবং এটা হচ্ছে স্ট্যান্ডের যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আমি এটা সেট করে দিচ্ছি, ঠিক আছে। তো এইগুলো সেট করার পরে
আপনি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন এবং আমি সেটআপের পরে কিন্তু চালু করে দেখাবো যে আপনি এটা আসলে আমি এটা কতটুকু সফলভাবে এটা সম্পূর্ণ করতে পারছি। ঠিক আছে, অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো এই স্ক্রুগুলো আমি এখানে লাগিয়ে দিচ্ছি, আর হয়তো অল্প কিছুক্ষণের মতো লাগবে। অবশ্যই আপনি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন এবং কম্পিউটার সম্পর্কে আপনার কিন্তু অনেক জ্ঞান বাড়বে এবং আপনি এটা সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন। তো এটা এখানে সাবধান এবং সতর্কতার সঙ্গে কিন্তু আমি এটা এখানে পড়িয়ে দিচ্ছি। তো পড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমার এই কাজটা মোটামুটি প্রায় শেষের দিকে। ঠিক আছে, এইগুলো কিন্তু আমি দোকান থেকে কেনার সময় কিন্তু এইগুলো আমি দেখেছিলাম, তার কারণে কিন্তু আমি নিজে নিজে এটা করতে পারতেছি। এর আগে কিন্তু আমার একটুও অভিজ্ঞতা ছিল না। তো ওইখান থেকে দেখার পরে কিন্তু আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, যার কারণে আমি কিন্তু এটা নিজে নিজেই করতে পারতেছি। অবশ্যই আপনারও এরকম ধারণা হবে যদি আপনি কখনো সরাসরি গিয়ে কম্পিউটারটা কিনে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার ধারণাটা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সফলভাবে সেট করা শেষ। তো এটার উপরেও কিন্তু আমার একটা ভিডিও আছে যে কিভাবে আমি এটা চালু করলাম এবং কোথায় কোন তারগুলো বা কেবলগুলো লাগানো দরকার সেটারও কিন্তু ভিডিও আছে। আপনি চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমার যে পেজ বা চ্যানেল বা টিকটক আইডি আছে সেখানেও কিন্তু এই ভিডিওটা দিয়ে দেবো। অবশ্যই আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই তারগুলো কিন্তু আমি এটা ঠান্ডা মাথায় কিন্তু লাগানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। ঠিক আছে, তো কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই পিসিটা সফলভাবে আমি সেট আপ করে কিন্তু চালু করতে পারছি। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তারাই কিন্তু এই ভিডিও সম্পর্কে বা এই পিসি সম্পর্কে আপনাদের ধারণা আসবে এবং আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে এরকমভাবে করতে হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।